মুহাম্মদ। ধরে যেন চলতে পারি তোমার ওই প্রেমের পথ, হতে যেন পারি নবী তোমার খাঁটি উম্মত। ইয়া নবী আল্লাহ ইয়া রাসূল আল্লাহ, জোরে জোরে ইয়া নবী। তুমি যদি আসো গো নবী মোদের এই ভাঙ্গা ঘরে। মানুষের ঘর কিন্তু আগে ভাঙ্গা ছিল, এখন কিন্তু ভাঙ্গা নেই। কিন্তু আমি এই মাইক্রোফোনে দাঁড়িয়ে ভাঙ্গা ঘরের কথা কেন বললাম? মানুষের যে একটা ইমানি ঘর, এই ঘর কিন্তু ভেঙে গেছে। মানুষ কোন রাস্তায় যাবে দিশা পায় না। তাই কবি বলছে, তুমি যদি আসো গো নবী মোদের এই ভাঙ্গা ঘরে, বসতে দেব হৃদয় আসন এই বুকেরই মাঝে। চরণ তোমার ধুইয়ে দিব দুই নয়নের জলে। ইয়া নবী আল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আর জোরে ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। উপস্থিত মহামান্য আজকের সভার যিনি সকলের শিরোমণি, শাহ সুফি সৈয়দ আল্লামা মাওলানা, যাকে আমরা সাজু হুজুর বলি, আজকের সভার সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত উলামা সম্প্রদায়, শ্রেণীভেদে সমস্ত শ্রোতা মণ্ডলী, পাশে বসে আছেন আমার আম্মা জানেরা, সবাইকে শ্রদ্ধাপূর্ণ সালাম অন্তে শুভেচ্ছা জানিয়ে পবিত্র কুরআন এবং হাদিস থেকে কিছু দরকারি কথা, কিছু কাজের কথা বলবার জন্য আপনাদের এই নুরানি জায়গায় আমি দাঁড়িয়েছি। এখানে দাঁড়ানোর আমি সুযোগ পেয়েছি, এটা আমার সৌভাগ্য, যাতে করে বলতে পারি। আল্লাহ পাক যেন বলবার তৌফিক এনায়েত করে। একটু মহাব্বতে সবাই মিলে একই সঙ্গে বলি আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ সারাফনা ফি হাদাল কুরআনি মিন কুল্লি মাসালিন ইন্নাহু লাকাউলুন ফাদলু ওয়া মা হুয়া বিল হাযাল। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক বলে, নিশ্চিন্ত রূপে এই কোরআনুল কারিমে, যে কোরআন আমরা তিলাওয়াত করি, এই কোরআনুল কারিমে মনুষ্য জাতির জন্য, মানব জাতির জন্য আমি সমস্ত বিষয়ের ব্যাখ্যা দিয়েছি। মানুষ সংসার জীবন কেমন করে চালাবে, দেশ কেমন করে চলবে, রাষ্ট্রীয় কেমন করে চলবে, সমাজের ব্যবস্থা কেমন হবে, আল্লাহ পাক বলে সমস্ত কিছুর বায়ান বক্তব্য আমি আল্লাহ পাক এই কোরআনুল কারিমে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের আয়াত সম্পর্কে ইংরেজ কবি বসওয়ার্থ তিনি বলেছেন, Muhammad was illiterate, yet he brought a book which has got everything in it. This is miracle of Muhammad. তিনি বলেছেন মোহাম্মদ ছিলেন নিরক্ষর, তথাপি তিনি এমন একখানা বই নিয়ে এসেছেন, এমন একখানা গ্রন্থ নিয়ে এসেছেন, পৃথিবীর সমস্ত বিষয়ের অবধারণা আল্লাহ পাক এই কোরআনুল কারিমে দিয়েছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের সংসার কেমন করে চালাতে হবে, কেমন করে আমরা সংসার জীবন করব, এই কোরআনে আছে কিনা জোরে বলেন। এই কোরআনে আল্লাহ পাক সমস্ত কিছুর বায়ান দিয়েছে। আল্লাহ পাক জানায়া দেয় কোরআনুল কারিমের পারা নাম্বার 9, সূরাটির নাম সূরা আরাফ। আল্লাহ পাক বলে, কুল ইয়া আইয়ুহান নাসু
ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। আল্লাহ পাক বলে, হাবিব আপনি বলে দিন দুনিয়ার মানুষেরা আমি আপনাকে সকলের জন্য নবী করে পাঠিয়েছি, চাই তারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হোক, বেটে হোক, মুসলমান হোক আর অমুসলমান হোক, সকলের জন্য আমি আল্লাহ পাক আপনাকে নবী করে পাঠিয়ে দিয়েছি। নবীর মহাব্বতে দুটো লাইন পড়েন, মন যদি দিতে হয় নবীকে দিও। কাকে দিবেন জোরে বলেন? নবীকে। মুসলমান হই আর অমুসলমান হই, কবি বলছেন মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, আহা নবীকে বাসো। আমার আব্বা জানেরা, আল্লাহ নবী তার পাক জবানে জানিয়ে দেন, এই পৃথিবীর মানুষেরা তোমরা যদি সঠিক রাস্তা পেতে চাও, পাপাচার থেকে অন্ধকার থেকে যদি তোমরা সঠিক রাস্তায় যেতে চাও, তাহলে আমার আদর্শ তোমরা মেনে নাও, তোমরা সঠিক রাস্তা পেয়ে যাবে। রসুলের আদর্শ ছাড়া আমরা সঠিক রাস্তা কেউ পাবো না। কারণ আল্লাহর নবী যে রাস্তা আমাদের দিয়েছেন, যে পথ আমাদের দিয়েছেন, ওই পথ আমরা মানি না। আজকে সমাজের মধ্যে বিবির সঙ্গে স্বামীর মিল মোহাব্বত নেই, পিতার সঙ্গে পুত্রের মিল মোহাব্বত নেই। সমাজে অশান্তি। অশান্তি হবে কেন? একটাই কারণ, আমরা নবীর আদর্শ মানি না। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তিনি বলেছেন, আজও আছে সেই কোরআন শরীফ পরম ভক্তি ভরা, ওরে দুর্ভাগা এক কোনা তার পেয়েছিস কি তোরা। আজও জমায়েত হয় ঈদগায়ে মসজিদে, ইমাম পড়েন খুতুবা, শ্রোতা রাখি ঢুলে আসে নিদে। ইমাম খুতুবা পড়ে, মুক্তাদি নিন্দে টুপে। তার মানে মুক্তাদির কথা ইমাম আমরা বুঝি না, ইমামের কথা মুক্তাদি বুঝি না। বলুন তো ইসলাম মানে কি? জোরে বলেন। আজকে শান্তি নাই একটাই কারণ, আমরা নবীর আদর্শ ভুলে গেছি। নবী যেটা দিয়েছেন সেটা যদি গ্রহণ করি, শান্তি আল্লাহ পাক এই দুনিয়াতে আমাদের সংসারের মধ্যে ঢেলে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জলসা আজকে এতে আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাত তুলেন তো। নারায়ে তাকবীর। জলসা কমিটি জিন্দাবাদ কয় না। পার্টির মিটিংয়ে যায় মুসলমান জিন্দাবাদ বন্দে মাতরম জমি কাঁপে দেয়। এটা তো একটা ইসলামী জলসা, এখানে সওয়াবের নেকি হবে। একটু হাত তুলে বলেন জলসা কমিটি জিন্দাবাদ জিন্দাবাদ, নবীর সেনা জিন্দাবাদ। আমরা কার সেনা? জোরে বলেন। নবীর সেনায় দুনিয়ায় ভয় নাই, নবীর সেনায় কবরে ভয় নাই। নবীর সেনারা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে পৌঁছাবে। একটু জোরে বলেন জিন্দাবাদ জিন্দাবাদ, নবীর সেনা জিন্দাবাদ জিন্দাবাদ। আওয়াজ নাই। জিন্দাবাদ জিন্দাবাদ, কায়েম করো সুন্নিয়াত। ওই নবী আমাদের কি দিলেন? আল্লাহ নবীর হাদিস শোনেন। আন আনাসিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ইমরাতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শারিহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি সাত। রাসূল বলেছেন, এই দুনিয়ার আম্মা জানেরা, যেই মহিলাটা জীবনে চারখানা কাজ করবে, ওই মহিলাটা আল্লাহ পাকের জান্নাতের যে কোনো দরজা দিয়া আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করতে পারবে। কয়খান কাজ? জোরে বলেন। চারখান। আজকে চারটি কাজের বায়ান আমি কেন ধরেছি? কমিটি আমাকে দায়িত্ব দিয়েছে মায়েদের ওয়াজ করতে হবে।
আপনারা মায়েদের ওয়াজ শুনবেন তো নাকি? একটু দুটো লাইন পড়েন, আমি সব জায়গায় পড়াই, আজকেও পড়াবো। আমার যতদিন জীবন ততদিনে এই দুটো লাইন পড়াবো। দুটো লাইন আমার সঙ্গে পড়েন। পণ নেব না, পণ দেব না। পণ বোঝেন তো কি? ডিমেন। যার বিয়া করে নাই অত কবে না। আমার তো মামার বাড়ি এলাকা, মামার বেটা আমার অনেক ভাই বিয়ে করে নাই। ওরা ভাববে যে এই আব্দুল মুতালেবকে আনলে লস হবে। বা বলেন আমার সঙ্গে, পণ নেব না, পণ দেব না। বলেন বলেন, পণ নেব না, পণ দেব না। বউ যদি হয় সুন্দরী, কিন্তু বলতে হবে গয়না দেবে কয় ভরি। বন্ধুরে গয়না দেবে কয় ভরি। মুসলমান আজকে দেখুন রসুল কি দিয়েছেন আর আমরা কি নিচ্ছি। মুসলমান বলে আমি নামাজি ব্যক্তি, ডিমের নেওয়া যাবে না, ডিমের নেওয়াও হারাম, দেওয়াও হারাম। কিন্তু জামাই বাবু পেঁয়াজ দেয় মেয়ের বাপের কাছে। কি পেঁয়াজ? আমার শ্বশুর তো নামাজি, দারুণ ভালো মানুষ, ডিমেন কি দিবেন আমার কন। আল্লাহ কয় পেঁয়াজ দিয়া গাছের গোড়ে বাঁশবাগানের ভিতরে কেমন করে তুই পেঁয়াজ দেশ। আল্লাহ পাক বলে তোর মনের খবরটা আমি জানি। কেউ যেটা জানে না জানে সেটাকে আল্লাহ। কথাটাও জোরে কয় না, জোরে বলেন কে? আর একটু জোরে হাত তুলে। আল্লাহ সব জানে। কোন মানুষটা বাইরে দাঁড়িয়ে আছে, কোন মানুষটা মেহফিলে বসে আছে, কারা বাড়িতে ঘুমিয়ে আছে, বসে আছে, আল্লাহ পাক বলে আমি সব জানি। সেই বান্দার মনের খবর আমার আল্লাহ জানে। চলুন আমি কোরআন শরীফ দিয়ে মহিলার ওয়াজ শুরু করব। আল্লাহ পাক জানায়া দেয়, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ পাক বলে স্ত্রীগণ তোমাদের পোশাক স্বরূপ, তোমরা তাদের পোশাক স্বরূপ। সুখে দুঃখে সব অবস্থায় একজনের হক আর একজনের উপর বর্তায়। এই হক যদি কোনো মুসলমান পালন করতে না পারে, সারা জীবন নামাজ রোজা যাই করুক না কেন, আল্লাহর দরবারে তার ইবাদত কবুল হবে না। আমার সোনার যুবকেরা, স্ত্রীর হক কি আজকে মায়েরাও শুনে যান। আল্লাহ নবী ওই স্ত্রীদের কথা বলেছেন, যদি মহিলা চারখানা কাজ করে, আল ইমরাতু ইজা সাল্লাত খামসাহা, কোনো মা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে। এখনকার দিনে আপনার মেয়ে আমার মেয়ে, আপনার বিবি আমার বিবি, আপনার বোন আমার বোন নামাজ পড়ে না, ও তো ইসলামের আসলটাই মানে না। সুতরাং মা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজান শরীফে রোজা রাখে, নিজের যৌনাঙ্গকে হেফাজতে রাখে, স্বামীর যদি আনুগত্য করে, ওই মহিলাটা দুনিয়া ছেড়ে কবরে যেতে পারে। দরদি নবী বলে ওই মহিলাটা জান্নাতের যে কোনো দরজা দিয়া আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করতে পারবে। নবী মুস্তাফায় কতই কষ্ট পায়, জোরে জোরে, নবী মুস্তাফায় কতই কষ্ট পায়। মারিল পাথর কাফির একদিন মোর নবীর গায়, জোরে জোরে, নবী মুস্তাফায় কতই কষ্ট পায়। আম্মা জানেরা আমার, এই 4খানা কাজের আমি আজকে বায়ান শোনাবো। এই মায়েদের 4খানা কাজ কি? প্রথম নাম্বার হলো মা যদি নামাজ আদায় করে। কি পড়ে? জোরে বলেন, নামাজ আদায় করে। আল্লাহ নবী দরদি নবীজি ইসলাম আমাদের দিল। বাপিরা শোনেন, আমরা কোন মুসলমান? আল্লাহ নবী যখন মক্কা ছেড়ে, কি হচ্ছে মাইকটা? আল্লাহ নবী যেদিন মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছে, সঙ্গে ছিলেন সিদ্দিকে আকবর আবু বকর। প্রচন্ড রৌদ্র, মরুভূমি জায়গা, কোথাও পানি নেই, খাবার তো নেই, বড্ডি পিপাসা লেগেছে।
আল্লাহ নবীর সাহাবী ডাক দিয়ে বলে, হুজুর ঘরে তো কিছু নাই, বাড়িতে কিছু নাই, সঙ্গে কিছু নাই, একটু পানি পেলে তো পান করতাম। আল্লাহ নবী বললেন, আবু বকর দেখো না পাশে কোথাও কোনো বাড়ি ঘর পাওয়া যায় কিনা। হঠাৎ করে তার নজরে পড়লো একটা ছোট্ট কুঁড়ে ঘর। আল্লাহ নবীর সাহাবী বলে, হুজুর ওই তো একটা কুঁড়ে ঘর দেখা যায়। নবী বলে, চলো ওই ঘরে যাই। ঘরের কাছাকাছি গিয়ে সিদ্দিকে আকবর আবু বকর ডাক দেয়, ওগো বাড়িতে কেউ আসো নাকি। ঘরের ভিতর থেকে একটা মহিলা চিকন গলায় কচি কণ্ঠে বললেন, ওগো আমার ঘরে তো কেউ নাই, আমি একা, আমার স্বামী ছাগল বকরি চড়াতে নিয়ে গেছে অমুক পাহাড়ের কিনারে, আমার বাড়িতে কেউ নাই। সিদ্দিকে আকবর আবু বকর বলে, মা আমরা মক্কা থেকে এসেছি, মদিনায় যাব, একটু পানি থাকলে দাও না মা, পান করব, একটু খাবার থাকলে দাও। ওই মহিলাটা ঘরের ভিতর থেকে দরজা না খুলে ঘরের ভিতর থেকে ডাক দিয়ে বলে, ওগো তোমরা কারা, আমার স্বামী নাই ঘরে, দরজা তো খুলতে পারবো না, তবে ঘরের ভিতরে একটু খাবার নেই, এক ফোঁটা পানি পর্যন্ত নেই, আমার স্বামী বকরি চোরাতে গেছে অনেক দূরে, সন্ধ্যা সময় যখন বাড়ি ফিরবে ওই বকরির দুধ দহন করবে, ঝর্ণা থেকে পানি আনবে, তারপরে দুই স্বামী স্ত্রী খাবো, কিন্তু ঘরে তো আমার কিছু নাই। আল্লাহ নবী বললেন, মা ওগো মা তোমার ঘরের পাশে তো একটা বকরি দেখা যায়, ও যদি অনুমতি দাও ওই বকরি থেকে একটু দুধ দহন করি। উম্মে মাবাদ ওই মহিলাটার নাম, কি নাম জোরে বলেন? উম্মে মাবাদ। তিনি বললেন, ওগো তোমরা কারা, তোমাদেরকে তো আমি চিনি না জানি না, এটা তো রুগ্ন বকরি, রোগা বকরি শুয়ে আছে, এই বকরিটা দাঁড়াতে পারে না, চলতে পারে না, এটা তো যার কারণে আমার স্বামী রেখে গেছে। আল্লাহ নবী বললেন, মা যদি অনুমতি দান তাহলে ওই বকরি থেকে একটু দুধ দহন করি। উম্মে মাবাদ বলে, এই বকরি থেকে কখনো দুধ হবে না, এটা তো রুগ্ন বকরি, রোগা বকরি শুয়ে আছে, দাঁড়াতে পারে না। আল্লাহ নবী বললেন, রহমতের নবী বললেন, এই সোনার যুবকেরা, আজকে যেই নবীর মহাব্বতে আপনারা বসে আছেন, যেই ঈদে মিলাদুন নবী যেই জলসা করেছেন, শুনে যান বাপেরা আমার। আল্লাহ নবী বললেন, মা যদি অনুমতি দাও তাহলে একটু আমি চেষ্টা করি যদি দুধ হয়। বলছে, আমি অনুমতি দিলাম। আল্লাহ নবীকে একটা পাত্র দিলেন, নবী বললেন, এই পাত্র হবে না, একটু বড় পাত্র দাও। সুবহানাল্লাহ, বললেন বড় পাত্র দাও। উম্মে মাবাদ তো মনে মনে রেগে গেছে, ওই মহিলাটা একটা বড় পাত্র দিলেন। আল্লাহ নবী রুগ্ন ওই শুয়ে পড়া বকরিটার গায়ে যেমনি হাত দিয়েছে, ওই বকরিটা দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে মানুষের ভাষায় আল্লাহর নবীকে সালাম দিয়েছে। নারায়ে তাকবীর। বকরিটা মানুষের ভাষায় সালাম দেয়। আল্লাহ নবী বললেন, রে বকরি, তুমি মানুষের ভাষায় সালাম দিলে, তুমি আমারে চিনলে কি করে? বকরিটা বলে, হুজুর চিনব না, আপনি তো শুধু মানুষের নবী নন, আল্লাহ পাক আপনাকে দুনিয়ার যত পশু আছে, যত পাখি আছে, তামাম পশু পাখিদের নবী করে আল্লাহ পাঠিয়েছে। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলবেন না? সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবে ভুলিব। কেমন আলসিয়া আমরা রে বাবা, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। হাত তুলেন, ভুলিনি। আমরা পার্টির সময় যাই না, ভুলছি না, ভুলবো না। এখানে নবীর মহাব্বতে হাত তুলেন, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে ছিলে তুমি, মদিনার আগের নাম ইয়াসরিব। জোরে বলেন, কি নাম? ইয়াসরিব।
এই মদিনায় আল্লাহর নবী যখন মক্কায় তাশরিফ আনলেন, সেই সময় মক্কার বুকে মানুষেরা দুর্ধর্ষ ছিল। কেমন? তারা ভাইয়ের রক্ত দিয়ে হুলি খেলছিল, তারা নিজের সৎমাকে বিয়ে করে, যারা জীবিত কন্যাকে কবরে পুঁতিয়ে দেয়, যারা উলঙ্গ হয়ে আল্লাহর কাবা তাওয়াফ করে, ওই দুর্ধর্ষ মানুষদের কাছে আইয়ামে জাহিলিয়াতের যুগে আল্লাহর নবী এসে ওই মানুষদেরকে সাহাবায়ে কেরাম বানিয়ে জান্নাতি মানুষ বানিয়ে দিয়েছে। আব্বাজানেরা আমার সোনা যুবকেরা, আল্লাহর নবী ওই বকরির দুধ দহন করলেন, কিতাব সাক্ষী দেয় পাত্রটা উপচে পড়তে শুরু করে। পাত্রটা যখন ভর্তি হয়ে গেল, আল্লাহর নবী দুধ পান করলেন, তার আবু বকরকে দিলেন, বাকি দুধটুকু ওই মহিলাকে দিলেন। আল্লাহ নবী বিকেল বেলা মদিনায় যখন চললেন, হঠাৎ করে সন্ধ্যা সময় তার স্বামী যখন বাড়ি এসে দেখে কিসের সুঘ্রাণ, ডাক দেয়, বিবি আজকে কিসের সুঘ্রাণ বাড়িতে ছড়ছে? বিবি বলে, প্রাণের স্বামী, ছাগল বকরি যা আছে সব বাইরে রাখো, ঘরে আসো, কথা আছে। ঘরের ভিতরে যখন গেলেন, উম্মে মাবাদ ওই মহিলাটা চোখের পানি ছেড়ে দিয়া বলে, প্রাণের স্বামী, আমি দুপুর বেলায় ঘুমিয়ে আসি, পূর্ণিমার চাঁদের মতো তার নুরানি চেহারা, ওই মানুষটার কথাগুলো এত মিষ্টি, ওই মক্কা থেকে দুটো মানুষ আমার ঘরে এসে বাড়ি এসে খাবার চায়। ওগো প্রাণের স্বামী, কি বলবো, ঘরের ভিতর থেকে আমি দেখি আমার ঘরে যেন পূর্ণিমার চাঁদটা নেমে এসেছে। আল্লাহ নবীর শান ওই মহিলা উম্মে মাবাদ বায়ান করেন। তার স্বামী বলে, তারপর? প্রাণের স্বামী, আমার রুগ্ন ছাগলটার বকরিটার এত দুধ দহন করলেন, দুধ পান করলেন, আমাকে দিলেন, বাকি দুধটুকু রেখে তিনি ওই মদিনার দিকে গেছে। তার স্বামী হলেন তাওরাতের পণ্ডিত, কিতাব সাক্ষী দেয় যার নাম মাবাদ, স্ত্রীর নাম উম্মে মাবাদ, স্বামীর নাম মাবাদ। বলছে, প্রাণের স্বামী রে, আমার ওই স্ত্রীটা। মায়েরা আমার, আপনারা দয়া মেহেরবানি একটু সামনে আসেন তো, আসেন মায়েরা আমার, জায়গা কুলায় না, মায়েরা একটু সামনে আসেন, আসেন দয়া করে সামনে আসেন, আপনাদেরই ওয়াজ করছি, মা একটু সামনে আসেন। দরুদ আল্লাহুম্মা, আপনারা সামনে আসেন তো, দয়া মেহেরবানি আসেন, ফাঁকাগুলো বন্ধ করেন, আসেন আসেন। মাওলানা মুহাম্মদ, মাওলানা মুহাম্মদ ইয়াসরিব নামের ছিলে তুমি, অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়ায় লেগে তুমি শাহী মদিনা, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জোরে জোরে, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আব্বা জানেরা আমার, আল্লাহ নবী মদিনায় গেলেন। যারা হাজী সাহেব জিজ্ঞেস করবেন, মদিনায় তিন দিকে খেজুরের বাগান, বাড়িঘর, খোলা জায়গা, একদিকে খোলা জায়গা। আল্লাহ নবী মক্কার বুকে কি হচ্ছে মদিনায় বসে খবর দিচ্ছে। সকালবেলা সাহাবীদের বললেন, রে সাহাবীরা, এই আমার সাহাবীরা, একটা বিশাল দল আমার মদিনা আক্রমণ করবে। তখন তো মোবাইল ছিল না, টেলিফোন টেলিগ্রাফ ছিল না, নবী জানে কি করে। সুবহানাল্লাহ। নবী বললে, সাহাবীরা আমার মদিনা আক্রমণ করবে। সাহাবীদের পরামর্শ নিয়ে আল্লাহ নবী ওই মদিনার বুকে খাল কাটছে। কিতাব সাক্ষী দেয় ওই খালটার নাম হলো পরীক্ষা খনন। সাহাবীরাদের নিয়ে আল্লাহ নবী গাইতা দিয়া, কোদাল দিয়া খাল কাটে। কোন রাসূলের আমরা উম্মত গো? আল্লাহ নবী সাহাবীরা কাটতে, খাল কাটতে কাটতে হঠাৎ করে গর্তের মধ্যে একটা পাথর বেরিয়েছে।
ওই পাথরে গাইথা মারে, কোদাল মারে, সব ভেঙে যায়। সাহাবীরা নবীর কাছে এসে জানায়, হুজুর আর বুঝি খাল কাটা হবে না, গর্ত কাটা হবে না? আল্লাহর নবী বললে, কেন? গর্তের ভিতরে বিশাল বড় একটা পাথর বেরিয়েছে হুজুর, আমাদের গাইথা কোদাল সব ভেঙে যায়। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বললেন, এই সাহাবীরা তোমরা চিন্তা করো না, আল্লাহ পাক আমাকে রহমতের নবী করে পাঠিয়েছে। আল্লাহর নবী গাইথা কাঁধে নিলেন। একজন সাহাবী দেখে নবীর পেটে পাথর বাঁধা। আল্লাহর নবী মনের কথাটা কাউকে বলে নাই। এটা মামার বাড়ির এলাকা, যদি এখান থেকে আমি আব্দুল মোতালেব ওনাহারে যাই, আমি জালিয়াটারিতে গিয়েই বদনাম দিব, এইখানকার লোক খাওয়াতে পারে না। রসুলের আদর্শ দেখুন, রসুল ক্ষুধার যন্ত্রণায় মনের কথাটা কাউকে বলেছেন? জোরে বলেন, বলে নাই। আল্লাহর নবী পেটে পাথর বাঁধা, সাহাবী দেখে নবীর পেটে পাথর বাঁধা। আল্লাহর নবী গর্তে নামলেন, কোরআনুল কারীমের একটা আয়াত তিলাওয়াত করলেন, কি? তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান। ওই আয়াতটা বলে আল্লাহর নবী বিশাল বড় পাথরে যেমনি আঘাত করেছেন, এক আঘাতেই ওই পাথরটা চূর্ণ বিচূর্ণ হয়েছে। একটা আলো বিচ্ছুরিত হয়ে উড়ে গেল। সাহাবারা বলছে, হুজুর আলোটা কিসের? আল্লাহর নবী বললেন, সাহাবারা তোমরা শোনো, সুদূর ভবিষ্যতে রোম বাদশাহের বাদশারা কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। রোমের বাদশারা, পারস্যের বাদশারা ইসলামের ছায়াতলে এসে কলেমা পড়ে তারা মুসলমান হয়ে যাবে। নবীর কথা সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য। কিন্তু যেই সাহাবী দেখে নবীর পেটে পাথর বাঁধা, ওই সাহাবী মানতে পারে না। সাহাবী কয়, হুজুর আমাকে একটু বাড়ি যাওয়ার অনুমতি দেবেন? নবী বললেন, দিলাম। আল্লাহ নবীর সাহাবী বাড়ি দৌড়ালেন। বাড়ি দৌড়াইয়ে গিয়ে বিবিকে বলে, প্রাণের বিবি ঘরে কিছু আছে নাকি? যেমন সাহাবী তেমন বিবি। আপনার বিবির কাছ থেকে আপনি যদি 4 দিন 5 দিন কোথাও বাইরে থাকেন, আপনার বিবি যদি ওনাহারে থাকে, খালি একদিন যে করবেন, সকিনার মা ঘরে কোনো আসে না নাই, ওর 14 গোষ্ঠী উদ্ধার করে দেবে। কিন্তু নবীর সাহাবীর বিবি আদব দেখেন। আল্লাহর নবীর সাহাবীর বিবি বলছে, প্রাণের স্বামী ঘরে তো কিছু নাই, তবে একটু দাঁড়ান আমি খোঁজ করে দেখি। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী বলে, বিবি এই প্রাণের বিবি আমি নিজের জন্য চাই নাই, বিবিরে আমি দেখি রহমতের নবীর পেটে পাথর বাঁধা। বিবি নবীকে দাওয়াত দিয়ে বাড়িতে আনবো, 2 স্বামী স্ত্রী নবীর বগলে প্রাণ ভরে রহমতের নবীকে আমরা দেখব। আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর সাহাবীর বিবি ঘরের ভিতরে খোঁজ করে একসার জব পেল। ছোট্ট একটা ছাগলের বাচ্চা জবাই করলেন, একটু গোস্ত। বিবিকে বললেন, প্রাণের বিবি গোস্ত বানাও, রুটি গোস্ত বানাও, রুটি বানাও, আমি নবীকে দাওয়াত দিয়া নিয়ে আসি। বিবি বললেন, প্রাণের স্বামী নবীকে দাওয়াত দিয়ে আনবেন বটে, তবে আমাকে কিন্তু বেইজ্জতি করবেন না। কি করবেন না? জোরে বলেন, বেইজ্জতি করবেন না। কারণ অনেক সময় আমাদের বিবিরাও কয়, প্রাণের স্বামী সাগাই আনবেন হয়, কিন্তু বেশি ঝামেলা পাকান না। বলে কি না? জোরে বলেন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তিনি বলেছেন, ওগো তাজমহলের পাথর দেখেছো, দেখেছো কি তার প্রাণ? অন্তরতে মমতাজ নারী, বাহিরতে শাহজাহান। জোরে বলেন না সুবহানাল্লাহ। একজন পাশাপাশি ইংরেজ কবি তিনি বলেছেন, দেয়ার ইজ এ ওম্যান অ্যাট দ্য বিগিনিং অফ অল গ্রেট থিংস। তিনি বলেছেন, জগতের বড় বড় কাজের মূলে আছে নারীর প্রেরণা। নারী ছাড়া হাফেজ কারি, মাওলানা মুফতি, এমনকি বিশ্ব নবীও পর্যন্ত আসতে পারে নাই। ওই নারীর মর্যাদা বেশি না কম? জোরে বলেন, অনেক বেশি। কতখানা? ওই মায়ের পেটেই জন্ম নিয়েছেন,
খাজা মঈনুদ্দিন চিশতি ওই মায়ের পেটেই জন্ম নিয়েছেন। হলদিবাড়ির হুজুর একরামুল হক মুর্শিদাবাদী ওই মায়ের পেটেই জন্ম হয়েছেন। মকসুদুল হক রহমতুল্লাহ আলাইহে ওই মায়ের পেটেই আপনি আমি পয়দা হয়েছি। আজকে ওই মায়ের পেটে আল্লাহর ওলি বান্দা হয় না কেন? আমাদের জানা দরকার আছে কি না? মায়ের পেটে আল্লাহর ওলি বান্দা আসে না কেন? কেন ওই মায়ের পেটেই তো খাজা বাবা ছিল, ওই মায়ের পেটেই একরামুল হক মুর্শিদাবাদী ছিল। আজকে একটাই কারণ, মায়েদের আদর্শ ভুলে গেছে নবীদের। ওই মায়েদের কাছে মা ফাতেমার জীবনী নাই, ওই মায়েদের কাছে মা আয়েশার জীবনী নাই, ওই মায়েরা কোরআন পড়ে না, ওই মায়েরা নবীর হাদিস পড়ে না, মা ফাতেমার জীবনী পড়ে না, শান্তি আসতে পারে না। খোদার কসম বলছি বাপেরা আমার, কোরআনের প্রথম কথা কি জানেন? কোরআনের প্রথম কথা ইকরা, মানে পড়ুন, পড়াশোনা করুন। কোরআনের প্রথম কথা নামাজের নয়, প্রথম কথা যাকাতের নয়, প্রথম কথা হজের নয়। আল্লাহর কোরআনের প্রথম কথাই হচ্ছে তোমরা পড়াশোনা করো। বলুন, মায়েরা যদি পড়াশোনা করে, ইসলামী অনুযায়ী যদি মায়েরা চলে, আপনার সংসারটা, আমার সংসারটা আল্লাহ পাক দুনিয়ার বুকে সুখময় এবং শান্তিময় করে দেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাজানেরা আমার, আল্লাহর নবীর সাহাবীর বিবি কি বলে? আপনি নবীর কানে কানে গিয়ে বলবেন, নবী যেন দুই একজন নিয়ে আসে। আল্লাহ নবীর সাহাবী দৌড়ালেন নবীর কাছে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, হুজুর আপনি বাড়িতে একসার জব থেকে কয়েকটা রুটি হবে, ছোট্ট একটা ছাগল জবাই করেছি, একটু গোস্ত হয়েছে, হুজুর আপনি একটু দাওয়াত নেন। কানে কানে বললেন। আল্লাহ নবী আস্তে করে দাঁড়ালেন, সাহাবীদের বললেন, রে সাহাবীরা, জাবের দাওয়াত করেছে, সবাই তোমরা জাবেরের দাওয়াতে চলো। কিতাব সাক্ষী দেয় সাহাবীর সংখ্যা 1000। নারায়ে তাকবীর। সাহাবীর সংখ্যা কতগুলো? জোরে বলেন। 1000। আটা কতগুলো? 100। তিনি চিন্তা করে, সর্বনাশ। আল্লাহ নবী তার মনের কথা বুঝে গেছে, বগলে ডাক দেয়, এই সাহাবী শোনো, তুমি চিন্তা করো না, তুমি বাড়ি যাও, তোমার বিবিকে গিয়ে বলবে আমি নবী যতক্ষণ পর্যন্ত তোর বাড়ি যাব না, তোমার বিবি রুটিও বানাবে না, উনানের উপর থেকে গোস্তের হান্ডিটাও নামাবে না। একজন নেককার মহিলার কথা বলছি গো। এই জন্য আল্লাহ নবী বসে আছেন, একজন সাহাবী এসে বলে, হুজুর আমার তো বিশাল বড় বাড়ি, আমি কি ধনী? নবী বলছেন না। একজন সাহাবী বলে, হুজুর আমার বাড়িতে তো অনেক সোনা দানা, আমি কি ধনী না? আল্লাহ নবী বললেন, যার বাড়িতে সতী সাবিত্রী নারী আছে, ওই পুরুষটাই ধন্য হয়ে গেছে। এই জন্যে মা, নেককার মহিলা যদি হতে পারেন, শোনেন গো মা, আল্লাহ নবীর সাহাবী বাড়ি দৌড়ালেন, বিবিকে বলে, বিবি নবী আসছে। বিবি বলে, নবী একাই না, আরো কেউ? সাহাবীর জবান বন্ধ, কথা বলে না। বিবি ছিলেন শিক্ষিতা মহিলা, বিবিকে আল্লাহ পাক অনেক তার জ্ঞান দিয়েছে। বলছে, প্রাণের স্বামী কথা বলছো না, ব্যাপার কি? স্বামী বলে, বিবি রে, নবীর কানে কানে বলবার পরে আল্লাহ নবী 1000 সাহাবী নিয়ে আমার বাড়িতে আসে। বিবি রাগ করলেন না। বিবি রাগ না করে বিবি বললেন, প্রাণের স্বামী, নবীর কানে কানে বলবার পরে যে নবী 1000 সাহাবী নিয়ে আমার বাড়িতে আসে, ও প্রাণের স্বামী, আমার মন বলে নবী এমন একটা ঘটনা ঘটাবে, ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে তা লেখা থাকবে। খানিক পরে আল্লাহ নবী সাহাবীদের নিয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবীদের একটা ঘরে ঢুকালেন। আল্লাহ নবী তার বিবির সামনে বসে গেছে। তখন কিন্তু পর্দার আয়াত নাজিল হয় নাই। অবস্থা পরিপ্রেক্ষিতে আল্লাহর কোরআন 23টা বছরে এসেছে, অবস্থা পরিপ্রেক্ষিতে আয়াত নাজিল হয়েছে। আল্লাহ নবী তার খাদ্যের মধ্যে দোয়া করলেন, এটা মিশকাতের হাদিস। আল্লাহ নবী একটু লালা মোবারক বের করে আটার খামিরে দিলেন, একটু লালা মোবারক গোস্তের হান্ডিতে দিলেন। আল্লাহ নবী বললেন, রে জাবের, তুমি চিন্তা করো না, তুমি প্লেট ভর্তি করে
গোস্ত রুটি বিতরণ করো, আমি নবী তো হাজির আছি। সাহাবী বলে আমি দিতে শুরু করি, 1 জন 2 জন 3 জন 4 জন 100 জন, 1000 সাহাবী পেট পুড়ে খেলো। সাহাবী চিন্তা করে আমার ভাগে আছে কিনা, তিনি বলে আমি গিয়া দেখি। তখন ওই রান্নাঘরের মধ্যে আটার খামিরের অর্ধেক তারও বেশি পড়ে আছে। আল্লাহ নবী ডাক দিয়েছে, জাবের কাছে আয়। কাছে গেলেন, জাবের রে তুমি গোটা গ্রাম প্রতিবেশীকে দিয়ে দাও। সাহাবী বলে আমি দিতে শুরু করি, দিতে দিতে বিকেল হয়েছে। বিকেল বেলা গিয়া দেখি তখনও ওই উনানের মধ্যে গোস্তর হান্ডিটা টকবক টকবক তখনও করছে। আল্লাহ নবী বললেন, জাবির রে, আল্লাহ পাক আজকে তোমার বাড়িতে রহমত এবং বরকত এই নূরের নবী, রহমতের নবীর ওসিলায় ঢেলে দিয়েছে। মা আমিনার কোলে দেখো চাঁদ উঠেছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। জোরে জোরে আল্লাহ তাআলা। আব্বাজানেরা আমার, ওই মহিলার 4খানা কাজ। নাম্বার 1, যেমন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, পড়লে নামাজ হায়াত বাড়ে। সুবহানাল্লাহ কয় না? নামাজ পড়লে কি হয় জোরে বলেন? পড়লে নামাজ হায়াত